আমরা এই বিজয়কে গ্রহণ করেছি দ্বিতীয় স্বাধীনতা হিসাবে। সুতরাং এই দ্বিতীয় প্রকৃত স্বাধীনতার সৈনিক যারা আছেন, আমরা আজকে দাবি করতে চাই যে তাদেরকে দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের বীর হিসাবে আখ্যায়িত করার জন্য, এবং যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সমাজে সুন্দরভাবে সম্মানের সাথে বসবাস করার উপযোগী করে কম্পেনসেশন, ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকারের। জি, আমার স্বামী মৃত মোহাম্মদ আতিকুর রহমান, সে মানে ৫ তারিখে যাত্রাবাড়ি গেছিল। ৫ তারিখ 11টার দিকে 11টা বাজে যাত্রাবাড়ি গেছিল। যাত্রাবাড়ি গিয়ে যাওয়ানোর ৩-৪ ঘন্টা পর আমাকে ফোন করে বলছে যে আমি ভালো আছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি সুস্থ আছি। তারপর তারে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, তো পাই নাই তারা। আমরা অনেক খোঁজাখুঁজি, মানে আসরের নামাজ পর থেকে আমরা তারা খোঁজা শুরু করছি, মাগরিবের নামাজ পর, এশার নামাজ পর অনেক খুঁজছি, তারা পাই নাই। তারপর রাত 10টা বাজে তার লাশ আমরা ঢাকা মেডিকেল মর্গে পাইছি। তো গুলিগুলা উগুরের দিকে মারা হয়েছে, তার পিছন দিয়া গুলি করছে, সামনে দিয়ে বের হয়ে গেছে। তারা এই যে বাচ্চা দুইটা আছে, মানে তাদের ভবিষ্যৎ একদম শেষ করে দিয়ে গেছে। তো আমি চাই যে তার মানে যারা গুলি করছে পুলিশ বাহিনী, এবং যারাই গুলি করছে পুলিশ বাহিনী হোক বা পুলিশ বাহিনীর ভিতরে ঢুকা ছাত্রলীগের ছেলেরা হোক, যারাই হোক, আমি চাই তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আর আমি খুনি শেখ হাসিনার শাস্তি চাই, তার মানে তার কঠোর শাস্তি চাই আমি। আমার হাজবেন্ডের ডান পাশের গুলি লেগেছিল, আর ডান হাতে 2টা আর বাম পায়ে 1টা, 4টা গুলি আমার স্বামীর গায়ে লাগছিল। আমার স্বামী চিকিৎসা পাওয়ার সুযোগও পায়নি। আমার হাজবেন্ড রিক্সা চালাইতো, কর্ম করতো রিক্সা চালাইয়া। এই হত্যার আমি বিচার চাই, যারা যারা এর সাথে জড়িত আছেন তাদের বিচার করেন। যে মারছে সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাইছি, যাত্রাবাড়ি থানার সামনে 5ই আগস্ট যে গুলি করছে সেই সিসিটিভি ফুটেজ আমরা পাইছি। আমার একটাই দাবি যে যারা এভাবে যে নৃশংসভাবে আমার স্বামীরা হত্যা করছে, আর ওই খুনি হাসিনা বিচার চাই আমি। খুনি শেখ হাসিনা, যেটা আগে থেকে আমরা পছন্দ করতাম না। উনি অনেক, শুধু আমার হাজব্যান্ড না, উনি যখন দেশ শাসন করে তখন থেকে উনি অনেক আমাদের কোরআনের হাফেজদেরকে অনেক অত্যাচার করেছিল। আমরা সবসময় দেখতাম, যেটা আমরা ওনাকে আগে থেকে পছন্দ করতাম না। যে কারণে আমার হাজব্যান্ড প্রবাস থেকে আসার পরেও ওনার এই আন্দোলনে শরিক হয়ে উনি শহীদ হয়েছে। ঠিক আছে, আমি ধরে রাখতে পারি না ওনাকে, যাক ওনারও বিচার চাই। আমার স্বামী পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশের যখন হাসিনা গুলি করার হাতেই দিছে, আমি এই খুনি হাসিনার বিচার চাই। আমার ভাইকে যখন গুলি করা হয় তখন ওর সেকেন্ডারি ব্রেন মানে মস্তিষ্ক ভেদ করে চলে যায় আর কি। যেখানে আমার ভাই গুলি খেয়ে আহত হয়ে পড়েছিল, ওইখানে মাথার কিছু অংশ, মাথার যে খুলিটুকু ওইখানে পড়েছিল অর্ধেক অংশ, আর বাকিটা আর কি বলা যায় না। এই অবস্থায় ও আইসিইউতে ছিল। গত 17 জুলাই ও আহত হয়, আর 18 জুলাই ও 6:30 নাগাদ আর কি মারা যায়। আমি আমার পরিবারে শুধু আমি, আমার মাই আর কি আছি। তো এই অবস্থায় এখন আমরা বলতে গেলে পুরো নিঃস্ব। আমার বাবা গত 2.5 মাস আগে মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার 2 মাস 4 দিনের সময় আমার ভাইটা আর কি মারা যায়। তো এই অবস্থায় আমরা একদমই নিঃস্ব। তো আমরা এর সুস্থ তদন্ত চাই, সুস্থ তদন্ত করে যেন এর বিচার সুবিচার যেন আমাদেরকে পাইয়ে দেওয়া হয়। আমনগর রোহান আর মার কাছে ফোন দিছে যে আমনগর রোহানে গুলি বিধ্বস্ত হয়ে গেছে। আমরা মিটপুরে আসেন, আমরা মিটপুর লিয়ে যাই। হ্যাঁ না গিয়ে দেখে সিগারেটের ভিতরে আমার ছেলের লাশ শুয়ে রাখছে। সেখান থেকে ডাক্তারগুলো পরামর্শ করে এই লাশ নেওয়ার ব্যবস্থা করলাম। ও দৈনা গেল যে আমার এবার ছেলে এসএসসি পাস, পরীক্ষা পাস, 8টা দিয়েছে। আর বাকি কয়টা আছে যেটুক
সম্ভব দ্রুত কঠিনভাবে তার বিচার করবেন এবং তার ফাঁসি চাই। তা আমার ছেলের যেভাবে নিয়ে গেছে তার বিচার চাই, আর বিচার চাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কোটি কোটি মানুষ মৃত্যু হয়েছে, জন্ম হয়েছে। সকল মানুষ ইতিহাসের স্মরণীয় হয়ে থাকে না। তারা জন্মে, তারা মৃত্যুগ্রহণ করে, তারা নিঃশেষ হয়ে যায়। কিন্তু এখানে যারা শহীদ হয়েছে তারা ইতিহাসে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। শুধু আজকে যারা বিশেষভাবে সম্মানিত হয়েছেন, বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবেন, বিশেষভাবে বিনা হিসেবে জান্নাতে যাবেন, এবং শুধু তারাই যাবে না, তাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, কাছের যে মানুষ, তাদেরকেও বেঁচতে নেওয়ার জন্য সুপারিশ করার অধিকার পাবে। সুতরাং এটা একটা বিশেষ সম্মান, বিশেষ অধিকার, বিশেষ অবস্থান। এটির মালিক হয়েছে আজকে যারা এখানে শহীদের আত্মীয়রা আছেন, ওই শহীদেরাই। সুতরাং এটি এক ধরনের গৌরব। আপনারা একটি ঘটনা জানেন, উহুদ যুদ্ধের সময় মুসলমানদের খানিকটা বিপর্যয় হয়েছিল। এক মহিষী নারী যুদ্ধের খবর জন্য ঘর থেকে বেরিয়ে মাঠে চলে আসছে। উনি জিজ্ঞাসা করলেন, যুদ্ধের কি খবর? সেই ব্যক্তি বলল যে তোমার ছেলে মারা গেছে। বলে যে আমি সেটা জানতে চাচ্ছি না, আমার রসুলের খবর। আরেকটু এগোনোর পরে একজন বলল যে তোমার স্বামী মারা গিয়েছে। তিনি বললেন যে আমি এটাও জানতে চাই না, আমি আমার রসুলের খবর। তো এই যে যুদ্ধের শাহাদাতের এবং রসুলের প্রতি মহব্বতের যে তামান্না, এই ঘটনা ঘটেছে প্রায় 1500 বছর আগে। আমরা জানতে পারছি। কেন জানতে পারছি? তারা ইতিহাসের অংশ হয়ে গেছে। কিন্তু সে সময় তো আরো লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, তাদেরকে কিন্তু আমরা জানি না। সুতরাং এটা আমার জন্য বেদনার, আবার গৌরব। এটা আমার জন্য কষ্টের, আবার অত্যন্ত আনন্দ যে আমার সন্তান, আমার স্বামী, আমার ভাই সত্য প্রতিষ্ঠার সংগ্রামে সম্মুখের লড়াইয়ে তারা জীবন দিয়েছে। আপনারা কি সে গর্ববোধ করেন না? আপনারা কি আপনাদের স্বামীর জন্য প্রতিবেশীর কাছে, আপনার সন্তানদের কাছে বড় হয়ে এই গৌরব গাথা বলবেন না? সুতরাং এটিকে সেভাবে আমাদের গ্রহণ করতে হবে। জাতির মুক্তির ইতিহাসে এরকম যারা স্মরণীয়, বরণীয় হয়ে থাকেন, তারাই সত্যিকার ভাবে তাদের জীবনকে সার্থক বলে এটা ধরে নিতে পারে। সুতরাং আমি এই জন্য বলেছিলাম, এটা বেদনা এবং আনন্দ মিশ্রিত একটি অনুভূতি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই, আমরা 1971 সালে স্বাধীন হয়েছিলাম। সেই স্বাধীন বাংলাদেশের একটি শাসক এইভাবে তার মানুষের উপরে গুলি করে অট্টহাসি দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য নৃশংসতার আশ্রয় নিতে পারে, এটি হচ্ছে সবচেয়ে বেদনা। হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, আপনারা শুনেছেন, দেখেছেন তো। হেলিকপ্টার দিয়ে যুদ্ধ হয় কার সাথে? বিদেশের সাথে, অন্য দেশের সাথে। নিজ দেশের নাগরিককে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করে। 7 জন শিশু মারা গিয়েছে। এই নজির বিরল নজির, যাকে আমি বেশি বক্তব্য দিতে চাই না। আমি মনে করি যাদের খুবই আপনজনেরা নিহত হচ্ছেন, তাদের প্রতি আমার সমবেদনা, এবং তারা যেন শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। তাদের দুটো উপাধি, এক হচ্ছে শহীদ, আরেকটি হচ্ছে জাতীয় বীর। দুনিয়ার জন্য তারা জাতীয় বীর, আর পরকালের জন্য শাহাদাতের মর্যাদা। অনেক সময় ইসলামের লড়াইয়ে শহীদ হয়, তারাও বীর, কিন্তু ন্যাশনাল জাতীয় মুক্তির সংগ্রামে অনেক সময় পার্টিসিপেট করা যায়। এরা, আমরা এই পরিবর্তনকে বলি একটি গণবিপ্লব। আমরা এই পরিবর্তনকে বলি সকল মানুষের অংশগ্রহণে এক ধরনের সংগ্রাম। আমরা এই বিজয়কে গ্রহণ করেছি দ্বিতীয় স্বাধীনতা হিসাবে। সুতরাং এই দ্বিতীয় প্রকৃত স্বাধীনতার সৈনিক যারা আছেন, আমরা আজকে দাবি করতে চাই যে তাদেরকে দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের বীর হিসাবে আখ্যায়িত করার জন্য, এবং যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সমাজে সুন্দরভাবে সম্মানের সাথে বসবাস করার উপযোগী করে কম্পেনসেশন, ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকারের।
আমরা এই সরকারের কাছে এই পরিবারগুলোকে যথেষ্ট পরমে সহযোগিতা করার জন্য, বরাদ্দ দেওয়ার জন্য এবং স্থায়ীভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাবি জানাচ্ছি। যাদের সন্তান সন্ততি লেখাপড়া করছে তাদের সর্বোচ্চ লেখাপড়া করা পর্যন্ত বিনা পয়সায় সেই শিক্ষার ব্যবস্থা গ্রহণ করার জন্য, তাদের পরিবারের চিকিৎসার ভার বহন করার জন্য এবং যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের। এই সরকার সেটা ঘোষণা করেছে। আমরা আশা করব সরকার যে বক্তব্য দিয়েছে সেটাকে তারা সত্যিকারভাবে বাস্তবায়ন করবে এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার মাধ্যমে তারা যেন আবার সঠিকভাবে সুস্থ হতে পারে, আমি সে দাবিও গ্রহণ করছি। বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন একটি ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণময় একটি রাষ্ট্র তৈরি করতে চায়, যেখানে সকল মানুষের অধিকার থাকবে, সম্মান থাকবে, নিরাপত্তা থাকবে, কেউ খাদ্যের অভাব ভোগ করবে না, ইসলামের মৌলিক যে দিকগুলো আছে কাপড়ের অভাব হবে না, শিক্ষার অভাব হবে না এবং সকলের ভিতরে একটি সাম্য সৌহার্দ্যপূর্ণ নিরাপত্তার একটি বলয় তৈরি হবে। কেউ রসুল হাদিস আছে এক বিরাট জায়গার কথা বলছেন, সিরিয়া থেকে ওই পর্যন্ত একজন নারী রাতের বেলায় একা হেঁটে চলে যেতে পারবে, নেকড়ে বাঘের ভয় ছাড়া আর আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় তার থাকবে না। এমন একটি নিরাপত্তামূলক সমাজ হচ্ছে ইসলামী সমাজ। সেই সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আছি। এই বিপ্লবের পরে আমরা চেষ্টা করছি আমাদের নিহত পরিবারের কাছে গিয়ে সহায়তার জন্য, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে গিয়ে দেখার জন্য, এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা সকলে মিলে এই বাংলাদেশকে একটি সত্যিকার নিরাপত্তার এবং মানুষের বসবাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যয় প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে, নিপীড়িত অসহায় গরিবের কাছে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জামাত ইসলামী।